অবশ্যই মারবো কেন? মামলা হবে, অ্যারেস্ট হবে। ডিসি কোথায়? ফ্যাক্টরিতে রেট দিতে হবে, ভিতরে ডাটা আছে, অস্ত্র আছে। ঠিক আছে স্যার, ভিতরে সন্ত্রাসী এনে রেখে দিচ্ছেন অস্ত্রপাতি সহ। ফাইজলামি না? গালদো ভাই না, এটা খুব অন্যায় হয়েছে। ওরা ডাকো, ওরা ডাকেন। মারধর করছেন কেন? মারলেন কেন আপনারা? আপনি কি চার্জ করছেন না শুনতে চাচ্ছেন? চার্জ করতেছে আপনাকে। চার্জ করছি, এর আগে আপনাকে বলে গেছি। কেন আপনি মারবেন কেন আমার সরকারি লোক? হ্যাঁ, আমি কি মারতে পারি? অবশ্যই পারেন। কেন মারছেন আপনি? আপনি এখন হসপিটাল আছে, প্রতিটা লোক কমপ্লিট করে আছে। আমরা যদি খুল নাই কি হবে? আমি আপনার কি মনে হচ্ছে আমি মারতে? অবশ্যই মারছেন আপনি। আপনি বারবার আরে কি নবী? না না এটা কিন্তু বড় ভাই ঠিক হলো না। আমি একটা কথা বলি, দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। এই যাও, চুপ, এই যাও। আপনি আমাকে চিনেন? আমি সিটি কর্পোরেশনের প্রশাসক, উনি লোকাল এমপি। আপনাদের যদি কোনো কথা প্রয়োজন থাকতো আপনারা সরাসরি কথা বলতে পারতেন। অবশ্যই বলেন না। দুই নাম্বার দুই করেন। নাম্বার দুই শোনেন, আপনাকে বলি, এমন কিছু হয়ে যান না যে যা ইচ্ছা তাই করবেন। নাম্বার এমন কিছু হয়ে যান না। আরে বাবারে মারবো কেন? অবশ্যই মারবো কেন? মামলা হবে, অ্যারেস্ট হবে। আমার লোকজন ডাকতো, ডাকো। আমাদের লোকজনকে সরায় না। ডাকো ওদের। সবাই মারছে, উষ্টাইছে, লাইটাইছে। আরেকটা পারবিন দুইটা বুকো লাত্তি মারছে। তারপরে আরেকটাই যে 45 নাম্বার ওয়ার্ডের এর নাম ছেড়ে না, হ্যাঁ, ওই জনি নামের ছেলেরে হ্যাঁ হ্যাঁ মরার অবস্থা, হের চোখ মুখ উষ্টাইছে, লাইটাইছে, মুড়াইছে, খালি পারাইছে, রডটা বাইরাইছে, ঘুষাইছে। চোখের গোড়ায় তো রক্ত না, ইটলে আইছে, সবকিছু করছে, যা কিছু করছে, অনেক অত্যাচার করছে। আর আমগো লোকের আগে মার দিচ্ছে, মহিলা ঘরে সব টর্চারিং করছে, মার দিচ্ছে, কোনো কিছু বাধ্য নেই। বাইরের লোক আনছে, ভাড়া করে আনছে, গোপালপুরের লোক আনছে, ভাড়া করে লোক নিয়ে আইছে। আমরা যখন এমপি মহোদয়, প্রশাসক মহোদয় যখন আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উত্তরার ডিসি সাহেব আছে, এসি সাহেব আছে, ওসি সাহেব সহ আমরা যখন এখানে উপস্থিত হই, এমপি সাহেব মহোদয়ের, প্রশাসক মহোদয়ের সিদ্ধান্তে ওনারা একজনকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর ওরা ফ্যাক্টরি থেকে আমাদের অতর্কিত হামলা করতেছে, যে আমাকে এখানেও দেখেন বাড়ি দিয়েছে, ওসি সাহেবকে সহ পিটাইছে। আমি এখানে ওসি সাহেবকে উদ্ধার করছি। ওরা দেশীয় পাইপ, SS পাইপ, দেশীয় পাইপ, ইট পাটকেল, কাঠ এগুলো নিয়ে ভিতরে সন্ত্রাসী বাহিনী নিয়ে বসে আছিল আগে থেকেই পরিকল্পিতভাবে। এরা ভিতরের সন্ত্রাসী নিয়ে আগে থেকেই ওরা উৎপত্তি ছিল এখানে। বাইরের থেকে আনছে ওনারা, বাইরের থেকে নিয়ে আসছে মারামারি করার জন্য। সকালে অলরেডি সিটি কর্পোরেশনের কিছু লোকেরা মারছে, ওরা মাইরে আহত করছে। 4 জন মেডিকেলে ভর্তি আছে আপাতত।